কিছুদিন আগেই হয়ে গেল 10th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। তো সেখানে মেয়ে পার্টিসিপেট করেছে। আমরা তো পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, তারপরে ভিতরে একটু বসেছিলাম। এবারে হচ্ছে এদের ইভেন্ট শুরু হবে। ইভেন্ট শুরু হওয়ার আগে এবার এরা লাইন দিয়ে দাঁড়িয়েছে, ভিতরে এন্ট্রি নেবে, তারপরে আমরা গিয়ে ভিতরে আলাদা করে বসবো। এবার মেয়েকে তো এখান থেকে ঢুকিয়ে দিলাম, মানে প্রত্যেকটা পার্টিসিপেটই এখান থেকে যাচ্ছে আর গার্জেনরা অন্য দিক থেকে। তারপরে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা একটু বাইরে গেলাম, জল টল একটু খেলাম। প্রচুর খাবারের দোকান বসেছে, কিন্তু আমি এখান থেকে কোনো খাবার খাইনি। আমি কিছু খাবার ক্যারি করে নিয়ে গেছিলাম। আমরা তো চলে এলাম, আমরা আমাদের জায়গায় এবার বসবো। এই খেলাটা কিন্তু 3 দিন ধরে হচ্ছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমরা গেছিলাম সানডেতে। আমরা দুজন বসে রয়েছি। বসে থাকার পর খেলা শুরু হয়ে গেছে। মেয়ে এখন কাতা করছে। দূর থেকেই দেখেছি, একটু জুম করে তোমাদের সাথে শেয়ারটা করছি, কারণ হচ্ছে পিকচারটা ঠিক একটা হয়তো ভালো বোঝা যাবে না, কিন্তু অনেকটা তো দূরে ছিলাম আমরা। বাই দ্য ওয়ে, এবারে কাতার হওয়ার পরে ওদের কমিট হবে। কমিটের পরে কিন্তু দেখলাম ওরা অনেকক্ষণ বসেছিল, বিকজ যাদের টিম কাতা হচ্ছিল সেই টিম কাতার কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল, বা টিম কাতাগুলো দেখার মতো ছিল। বাচ্চারাও ছোট ছোট অনেক বাচ্চারা পারফরমেন্স করেছে। সবারই প্রোগ্রাম দেখলাম ফার্স্ট টু লাস্ট, ভালো লাগলো। ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো, মানে এটা বুঝতে পারিনি যে এতটা সময় লাগবে। এর আগের বারে যখন গেছিলাম, মানে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কিন্তু এতটা সময় লাগেনি। দেখো, মেয়ে কিন্তু কাতা কুমির দুটোতেই সেকেন্ড পজিশন পেয়েছে। একটা ব্যাগের মধ্যে নিয়েছে, আর একটা বলছে আওয়াজ হচ্ছে দুটো গলায় একসাথে, তার জন্য কিন্তু একটা গলায় পরে বেরিয়েছে। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই।